তো বন্ধুরা আমাদের কিন্তু ভেতরে আসতে দিয়েছে। এটাই সেই কামরূপ ফোর্ট, আমার পেছনে দেখতেই পাচ্ছ তোমরা। আর হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমরা কিন্তু হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি, আর আজকে হচ্ছে তার চতুর্থ দিন। আর এই চতুর্থ দিনে আমরা কিন্তু যাচ্ছি এখন সাংলার দিকে। আর আমরা আজকে তোমাদেরকে দেখাবো সাংলা চিটকুল, আর সাংলা চিটকুলের সাইট সিন যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখন কিন্তু আমরা কালপা থেকে বেরিয়ে যাচ্ছি সাংলার পথে, আর এখন রয়েছি আমরা কিন্তু সাংলার রাস্তাতে। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার সাইডের ভিউগুলো কত সুন্দর, একদম পুরো সাজানো গোছানো একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিন্তু তোমরা সামনে দেখতে পাচ্ছ। আর এর ভেতর দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি এখন সাংলার দিকে। তো বন্ধুরা আমাদের ব্লগটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা এখন কিন্তু আমরা যাচ্ছি সাংলার দিকে, আর এখন যেখানটাতে আমরা দাঁড়িয়ে আছি বাসপা নদীর সামনে, তোমাদেরকে দেখানোর জন্যই এখানে আমরা দাঁড়ালাম। এটা হচ্ছে বাসপা নদী, এটা কিন্তু টোটাল পাহাড়ি ঝর্ণার যে জলটা তার জল এটা। আর পাহাড়ের যে ঝর্ণার জলগুলো এখানে নেমে আসছে এই নদীতে, আর এই নদীর জল দিয়েই কিন্তু এখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এখানে দেখো তোমাদেরকে সামনে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে বাসপা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আর এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বাসপা ব্রিজের পরে। এটা হচ্ছে বাসপা ব্রিজ, এটা হচ্ছে বাসপা ব্রিজের উপর দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে। এটা হচ্ছে বাসপা ব্রিজ, এটা হচ্ছে বাসপা ব্রিজ, আর এদিকে হচ্ছে নদী বাসপা নদী। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাসপা ব্রিজের পরে। এখান থেকে বাসপা নদীটা কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখতে পারো, একটা সুন্দর ভিউ। আর এদিকেও কিন্তু এই নদীটা বয়ে গেছে অনেক দূরে অবধি। তো এটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, বাসপা বিদ্যুৎ কেন্দ্র। এর ভেতরেই কিন্তু এটা হচ্ছে পাহাড়ের একদম পুরো গুহার ভেতরে, মানে পাহাড়কে কেটে ওর ভেতরে এই উৎপাদন কেন্দ্রটা করা হয়েছে বাসপা বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকেই কিন্তু সব বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা যাব সাংলার দিকে, সাংলার দিকে যাব। সাংলার দিকে যেতে গেলে আমাদের এই রোডটা ধরেই কিন্তু যেতে হবে। তো বন্ধুরা চলো কন্টিনিউ করতে থাকো, আমরা কিন্তু যাচ্ছি সাংলা চিটকুলের দিকে। সুন্দর সুন্দর আরও অনেক কিছুই কিন্তু তোমাদেরকে দেখাতে থাকবো, সামনে যত ভালো কিছু দেখতে পারবো তোমাদের কিন্তু শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো আমাদের ভিডিও, সাথেই থাকো। বন্ধুরা এখন আমরা সাংলা রাস্তার আরও একটা সুন্দর ভিউ পয়েন্টে আছি, আর এটা কিন্তু একটা দারুণ ভিউ পয়েন্ট। এই জায়গাটার নামটা তো জানি না, কিন্তু রাস্তাতেই পড়ে এই জায়গাটা। কিন্তু দেখো এটা হচ্ছে কিন্তু একটা দারুণ জায়গা, এখানে কিন্তু বসার জন্যে সব জায়গা করা রয়েছে। আর এখানে কিন্তু দেখো বসে তোমরা কিন্তু ফটো তুলতে পারো, একটা দারুণ সুন্দর প্লেস, অসাধারণ প্লেস। এই দেখো জায়গাটা তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে সাংলার রাস্তাতেই পড়বে। পিছনের পাহাড়গুলো দেখো। আমাদের সাংলা কিন্তু আর বেশি দূরে নেই, সাংলা আর হয়তো বা 5 কিলোমিটারের মতন রাস্তা আছে। অ্যাকচুয়ালি কালপা থেকে সাংলার দূরত্ব হচ্ছে 50 থেকে 54 কিলোমিটার এরকম। তো আমরা আশেপাশে সুন্দর সুন্দর যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখতে দেখতেই কিন্তু আমরা সাংলার দিকে এগোচ্ছি। আর বন্ধুরা এখন কিন্তু অবশেষে আমরা এসে পৌঁছালাম সাংলাতে, আর আমাদের হোটেলের সামনেই কিন্তু এখন এসে আমরা নামলাম। আর এটা আমাদের হোটেল, পিছনে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের হোটেল রক ভিউ, হোটেল রক ভিউ। তো এখানেই কিন্তু আমরা 2 দিন থাকবো, আর এর আশেপাশে আমরা কিন্তু ঘুরবো। তো বন্ধুরা আমরা এখনই এসে পৌঁছালাম, এখন যাচ্ছি হোটেলের ভেতরের দিকে। তো বন্ধুরা আমাদের কিন্তু উপরে রুম দেওয়া হয়েছে, আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আর এটা কিন্তু রুম, তোমাদেরকে দেখাচ্ছি একদম এখান থেকে ভিউটা ঠিক এরকম পাচ্ছি আমরা। এটা হচ্ছে রুম, আর এটা হচ্ছে রুমের ভেতরে আছি আমরা। এটা হচ্ছে রুম, অসাধারণ রুম, দারুণ রুম। দেখো ছোট ছোট সব চেয়ার করা আছে ভেতরে। আর এখানে রুমটার বেডটা দেখো, বেডটা কিন্তু সুন্দর বেড আছে, টেবিল আছে, এখানে টিভি আছে, ঠিক আছে।
এদিকে আরও একটা রুম কিন্তু আছে। এটা হচ্ছে বেড আছে, এখানেও টিভি আছে, আর এখানে কিন্তু এটা বাথরুমও ভালো। তো বন্ধুরা আমরা কিন্তু এখন এই হোটেলে ঢুকে গেছি, সুন্দর একটা হোটেল। আর এখানে হিমাচল প্রদেশে আসার পরে একটা জিনিস খেয়াল করছি, যতগুলো হোটেলেই আমরা যাচ্ছি এত সুন্দর ভিউ সামনে থেকে। আর বন্ধুরা দুপুর হয়ে গেছে, এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে হবে। আর আমরা চলে এসেছি আমাদের যে হোটেলের যে রেস্টুরেন্ট, যে মেইন খাওয়ার জায়গা সেটাতে। আর এটা কিন্তু দেখো, এটা কিন্তু সেই জায়গা। হ্যালো বন্ধুরা, আমাদের খাবার কিন্তু দিয়ে দিয়েছে। আমরা এখানে অর্ডার করেছি, দেখো বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর করেছিলাম হচ্ছে হিমাচলের ফ্রাইড রাইস, হিমাচলের বিরিয়ানি। দেখো কতটা গ্রেভি, কতটা কালার। দেখো আমাদের ওখানের বিরিয়ানি কিন্তু এতটা কালার হয় না, আমাদের একটু সাদা সিধে টাইপের বিরিয়ানি খেতেই আমরা পছন্দ করি, কিন্তু জানি না কেমন লাগবে, দেখি খেয়ে টেস্ট করে কেমন লাগে। বন্ধুরা এটা বিরিয়ানি বলেই আমরা অর্ডার করেছি, এটা বিরিয়ানি দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বিরিয়ানির মতন খেতে নয়, এটা অ্যাকচুয়ালি সেই ভাত ভাজা টাইপের কিছুটা, অনেক গ্রেভি টাইপের। কিন্তু কি করবো, এখানে তো কিছুই পাচ্ছি না, এটাই খেতে হবে। এদিকে রাইসটা একটু খেয়ে দেখি কেমন লাগছে। রাইসটা মোটামুটি নর্মাল, কিন্তু বিরিয়ানির স্বাদটা ঠিক বিরিয়ানির মতন নয়। এরকম বিরিয়ানি আমরা কখনো খাইনি, কিন্তু যাই হোক খাচ্ছি, আর কিছু করার নেই। বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়লাম, একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনগুলো একটু দেখতে, একটু আশেপাশে ঘুরতে। এখন বিকাল হয়ে গেছে, কিন্তু দেখো এখানেও কিন্তু চারিদিকেই আপেল বাগান আর আপেল বাগান। এখানে কিন্তু যেদিকেই তুমি যাবে না কেন, যেখানেই যাও না কেন, এই আপেল বাগান কিন্তু সব জায়গায়ই আছে, কারণ এখানে প্রচুর আপেল হয়। আর আমরা এখন একটু এই সাইডের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর বরফ, দেখেছো তো ওই উপরের ওই দিকটাতে স্নোফল হয় হয়তো বা সকালের দিকটাতে। তো সাংলার এই বাজার এরিয়াটাতে কিন্তু ভালোই বরফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসার পর থেকে। তো বন্ধুরা এখন আছি আমরা আমাদের হোটেলের বাইরে যে রাস্তাটা আছে, সেই রাস্তা দিয়ে সামনে এগিয়ে আসলে যে জায়গাটা পড়বে সেখানেই আছি আমরা। এখানে এদিকে হচ্ছে আপেল বাগান, পিছনে একটা পাহাড়, এই পাহাড়টা অন্যরকম একটা মানে মাটির পাহাড়ের মতন দেখতে কিছুটা, এবং কোনো গাছপালা নেই, ড্রাই অনেকটা। আর এদিকে কিন্তু অনেক গাছপালা আছে। বন্ধুরা এখন আমরা সাংলার আরও একটা দর্শনীয় জায়গায় চলে এসেছি, কামরূপ ফোর্ট। আর আমরা কিন্তু এখন কামরূপ ফোর্টের দিকে যাচ্ছি। আর আমাদের গাড়ি কিন্তু নিচেই ছেড়ে দিয়েছে আমাদেরকে। আর আমাদের কিন্তু এই সামনে 700 মিটারের মতন উপরে কিন্তু উঠতে হবে, আমাদের 700 মিটারের মতন উপরে উঠতে হবে। আমরা আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছি, কামরূপ ফোর্ট দর্শনে আমরা কিন্তু যাচ্ছি। এটা কিন্তু সাংলার একটা ইম্পর্টেন্ট প্লেস, তোমরা যখন সাংলাতে আসবে কামরূপ ফোর্টটা কিন্তু অবশ্যই দর্শন করবে। কামরূপ ফোর্ট খুব ভালো জায়গা, এরকমভাবে হেঁটে হেঁটে উঠতে হয়। বন্ধুরা পাহাড়ের রাস্তায় ওঠা কিন্তু অতটা সহজ না। আমরা এখন যাচ্ছি কামরূপ ফোর্টে, কিন্তু এত লং রাস্তা, এত উপরে উঠতে হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে খুবই। মনে হয় আর যেতে পারবো না, কিন্তু যেতে তো হবেই। একটু রেস্ট নিয়ে নিচ্ছি, রেস্ট নিয়ে কিন্তু আবার হাঁটা শুরু করব। অবশেষে বন্ধুরা অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা কিন্তু কামরূপ ফোর্টে এসে পৌঁছলাম। আর এখন আমরা কামরূপ ফোর্টের ভেতরের দিকে যাচ্ছি। এটা কিন্তু ভেতরের যাওয়ার রাস্তা, দেখো মন্দিরটা কিন্তু এই উপরে আছে। আর এটা হচ্ছে কিন্তু রাস্তা, এখান থেকে উঠে উঠে কিন্তু উপরের দিকে যেতে হবে। এটা হচ্ছে দরজা, সদর দরজা। এখান থেকে কিন্তু ফোর্টের ভেতরের দিকে যেতে হবে।
এটা কিন্তু আমি কিন্তু এখন ফোর্টের কামরূপ ফোর্টের ভেতরে ঢুকে গেছি। আর এটা কিন্তু এখানকার ভিউ, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমরা উপরের দিকে যাব। এখানে কিন্তু দেখো ভিউটা দেখো, এত কষ্ট করে আমরা এই উপরে আসলাম। উপরে আসার পরে আমরা এই মন্দিরটার দেখা পেলাম। তো এখানে জুতো খুলতে হবে। মন্দিরে আমাকে ঢোকার জন্য কিন্তু কাপড়টা বাঁধতে হয়েছে আর টুপিটা কিন্তু নিতে হয়েছে। আর এবার আমি ভেতরের দিকে যাচ্ছি। এটাই হচ্ছে দরজা। আর এখান থেকে কিন্তু আমি এখন একদম উপরে চলে আসলাম। ও, এটাই সেই কামরূপ ফোর্ট, আমার পেছনে দেখতেই পাচ্ছ তোমরা। আর এটার জন্যই কিন্তু এতক্ষণ অনেক কষ্ট করে হেঁটে 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 এখানে এসে আমরা পৌঁছেছি। দেখো অনেক পুরনো একটা মন্দির, কামাখ্যা যে মন্দিরের যে ঠাকুর, সেই ঠাকুরটাই কিন্তু এখানে আছে। তো এটাই হচ্ছে এখানকার সাইডের ভিউ। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। তোমরা যখন আসবে কিন্তু এই জায়গাটা কিন্তু ভিজিট করতে ভুলবে না। একটু কষ্ট হলেও এখানে আসবে, আশা করি ভালো লাগবে। অনেক কষ্ট করে এসেছি এখানে। বন্ধুরা এখন আমরা আছি সাংলা যে মার্কেটটা, সেই মার্কেটে। দেখো কত সুন্দর একটা মার্কেট। আর এখানে কিন্তু সব কিছুই পাওয়া যাবে। এখানে অনেক দোকানপাট আছে। এটা হচ্ছে দেখো ফলের মার্কেট সাংলার। এখানে দেখো কত কিছু পাওয়া যাচ্ছে। মাশরুম আছে, এখানে আম আছে, পেঁপে, লেবু, তারপরে ড্রাগন আছে, কিউবি আছে। এই কিউবিটাতে অনেক ভিটামিন। তো এটা হচ্ছে আপনার সাংলা মার্কেট। বন্ধুরা আমরা এখন কিন্তু আছি সাংলাতে। আর আমরা শুনতে পেলাম এখানে হোলির মেলা হচ্ছে, তাই জন্যে আমরা একটু গ্রামের দিকে যাচ্ছি, গ্রামের ভেতরের দিকে যাচ্ছি মেলা দেখতে। হোলির মেলা কিন্তু এখানেই হচ্ছে। এখানে দেখো, এখানে কিন্তু পোস্টার লাগানো আছে। আর আমরা যাচ্ছি এখন মেলার দিকে, চলো দেখতে থাকো। আর এটাই হচ্ছে সেই সাংলা মার্কেট। এখান থেকেই কিন্তু সব কিছু পেয়ে যাবে তোমরা। এটা বেশ বড় মার্কেট, এখানে সব রকমের জিনিসপত্র পেয়ে যাবে। আমরা সাংলার একটু পাশেই আছি, কারণ ওখানে হোটেলগুলো থাকার জন্য অনেক ভালো, তাই জন্য আমরা ওখানটাতেই আছি। একটু নিরিবিলি পরিবেশ। আর এখানটা একটু বাজার এরিয়া। তোমরা এখান থেকে এসে কিন্তু এখান থেকে কোনো কিছু প্রয়োজন হলে কিন্তু নিয়ে নিতে পারবে, কিংবা আশেপাশ থেকে অনেক সব কিছুই পেয়ে যাবে। আর এটা কিন্তু মার্কেটের ভিউ। দেখো একদম পাহাড়ের কোল ঘেঁষে মার্কেটটা কিন্তু রয়েছে। সুন্দর একটা মার্কেট, ভালোই লাগছে। আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে। এখানে হয়তোবা কোনো একটা মন্দিরে হোলির মেলা হচ্ছে, তো সেখানে আমরা যাচ্ছি। বন্ধুরা আমরা কিন্তু এখন সেই ছোট রাস্তা দিয়ে গ্রামের দিকে নামছি। সাংলা যে প্রপার শহরটা আছে, সেখান থেকে এখন গ্রামের দিকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। আর এখানের সামনের ভিউটা তোমাদেরকে দেখাই। এই দেখো সুন্দর ভিউ, একদম বরফের পাহাড় আর পাইন গাছ রয়েছে। আর আমরা কিন্তু এখান থেকে রাস্তা বেয়ে বেয়ে কিন্তু মেলার দিকে নামছি। তো হিমাচল প্রদেশের মানুষের মেলা, হোলির মেলা, তো কেমন হয় সেটা দেখার জন্য কিন্তু আমরা নিচের দিকে যাচ্ছি। সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি এখন। বন্ধুরা আমরা কিন্তু মেলার ভিতরে এখন ঢুকছি। এটাই হচ্ছে মেইন মন্দিরটা। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানকার ড্রেস। সবাই কিন্তু, তো এখানে কিন্তু টুপি পরতে হবে। এই টুপি পরতে হবে, সবাই কিন্তু টুপি পরে নামতে হবে বলছিল। এটাই হচ্ছে সেই মেলা।
এখানে কিন্তু সবাই দেখো ড্রেস পরেছে। এখানে কিন্তু আমরা আছি, এটা হচ্ছে সেই মেলা। সুন্দর লাগছে, হিমাচল প্রদেশের মানুষের সুন্দর মেলা। টুপি নিয়ে আসো না, টুপি না নামতে পারবো না এখানে। টুপিটা লাগবে, টুপি না হলে এখানে তুমি না যেতে পারবো না। হ্যাঁ তো টুপিটা নিয়ে আসতো, এখানে টুপি, এখানে এক মিনিট, এখান থেকে টুপি পরতে হবে। টুপি না পরলে এখানে কিন্তু ঢুকতে পারবে না। তো এটাই কিন্তু এখানকার টুপি। তো বন্ধুরা আমিও কিন্তু টুপি পরে নিয়েছি, কারণ টুপি না পরলে এখানে ঢোকা যাবে না। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি নিচের দিকে যাচ্ছি এখন। দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু মেলাটা হচ্ছে, আর দেখো এখানকার কালচারটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা আমাদের কিন্তু ভেতরে আসতে দিয়েছে। আর দেখুন সবাই এখানকার, এটা কিন্তু অনেক বড় মেলা। দেখুন এখানকার যারা আছে, হিমাচলের যারা মানুষ, সাংলার যারা মানুষ, এই গ্রামের যারা মানুষ, তারা কিন্তু এখানে এই উৎসবটা করে। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই কিন্তু মিউজিকের তালে তালে সবাই ঘুরছে। জানি না এখানকার কোনো ট্রেডিশন হবে। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, অনেক ভালো লাগছে। এখানে দেখো সবাই যারা গ্রামের মেয়েরা আছে সবাই কিন্তু একসাথে, সবার মাথায় টুপি, আর এখানে কিন্তু টুপি না পরে ঘুরতে পারবে না। আর এখানে দেখো সবাই কিন্তু সেজে গুজে কিন্তু এটা অ্যাটেন্ড করেছে। গ্রামের সব মানুষই কিন্তু এখানে অ্যাটেন্ড করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক ভালো লাগছে এরকম একটা মেলাতে এসে, দারুণ উৎসব মুখর পরিবেশ এখানকার। তো এক এক জায়গায় এক এক রকম কালচার, এক এক জায়গায় এক এক রকম কালচার। এটা কিন্তু ভালো লাগছে আমাদের, আমরা কিন্তু এনজয় করছি, অনেক ভালো লাগছে, অনেক মজা পাচ্ছি। আর এখানকার মানুষগুলো খুবই ফ্রেন্ডলি, একটা নতুন অভিজ্ঞতা বন্ধুরা, দেখতেই পাচ্ছ। অনেক ভালো লাগছে। তো বন্ধুরা এই নাগ টেম্পল থেকে এখন আমরা বিদায় নেব। অসাধারণ একটা মুহূর্ত কিন্তু আমরা এনজয় করলাম।
আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ধর্মীয় একটা আয়োজন, অনেক ভালো লাগলো। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য প্লেসে, চলো দেখতে থাকো ভিডিও। বন্ধুরা মেলায় নামার সময় কিন্তু পাহাড়ের নিচে খুব আরামে নেমেছিলাম, কিন্তু উঠতে পারছি না, প্রচুর রাস্তা উঠতে হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের তো এটা অভ্যাস নেই। তো এই পাহাড়ের অনেক নিচে কিন্তু মেলাটা হচ্ছে, আমাদের উঠতে উঠতে দম বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বন্ধুরা চাংলার সেই মেইন প্রপারটা। এখান থেকে কিন্তু বাইরের পাহাড়ের ভিউটা ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা আজকের এই ব্লগটা আর বড় করব না, চাংলা ব্লগ এখানেই শেষ করছি। আর তোমরা কিন্তু এই আশেপাশের ঘুরে ঘুরে দেখে নিতে পারো, এই সাইট সিনগুলো যারা আসবে যত ঘুরবে তত কিন্তু দেখতে পারবে। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা এই অবধি, চাংলা ব্লগ এখানেই শেষ করছি। যারা আসতে চাও আসতে পারো, আমি কিন্তু ট্রাভেলসের নাম্বার দিয়ে দেবো। ট্রাভেলসদের সাথে আসতে অনেক কম খরচায় হয়ে যাবে, অনেক জায়গায় ঘুরতে পারবে, খরচ কিন্তু বেশি নেই, 12-13 হাজার টাকা করে পার ম্যান খরচ আছে, কিন্তু তোমরা ভালোভাবে ঘুরতে পারবে। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থেকো। আর নতুন ভিডিও আসছে, চিৎকুল ব্লগ আসছে এরপরে। তো আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর দেখা হচ্ছে চিৎকুল ব্লগে। হিমাচল প্রদেশের সব জায়গাগুলো কিন্তু আমরা কভার করব নেক্সট চিৎকুল। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আজকের মতন বিদায় জানাচ্ছি। গুড বাই।